টু বিকাশ আইকিউ আজকে তোমাদের সামনে ক্লাস 12-এর এবং ফাজিল বোর্ডের থার্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ ক্লাস উপস্থিত করা রয়েছে, যেখানে তোমাদের বিশেষ করে আরবি সাহিত্য থেকে টোটাল তোমাদের 10 নম্বর রয়েছে। এর মধ্যে ক্লাস 12 অ্যান্ড ফাজিলের লাস্ট মিনিট সাজেশন বলে টোটাল 10টা মাত্র কোশ্চেন দিয়েছি। এই 10টা কোশ্চেনের মধ্যে নিশ্চিত থাকো যে 3টা কোশ্চেন কিন্তু কমন আসার প্রবল একটা সম্ভাবনা আছে। 3টা কোশ্চেন, এই 10টা কোশ্চেনের মধ্যে 3টা কোশ্চেন নিশ্চিত। এবার যদি বলো যে 10টা কোশ্চেনের মধ্যে 10টাই কেন কমন আসবে না, তাহলে তুমি মনে করো তাহলে আমি বোর্ড থেকে কোশ্চেন তৈরি করছি, এমনটা নয়। বুঝতে পেরেছো? বোর্ডে কোশ্চেন তৈরি করার জন্য টিচাররা উপস্থিত রয়েছেন। তো এখান থেকে দেখো 3টে কোশ্চেন কিন্তু নিশ্চিত, অথবা 4টা কোশ্চেনও আসতে পারে, বলা যায় না। তবে হ্যাঁ, এই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমাকে বুঝিয়ে দিব, বলে দেব। সমস্ত কিছু কিন্তু আজকের এই ক্লাসটাতে থাকবে, গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে। এবং এইখানে বিশেষ করে কিন্তু আল হারিরির কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেখানে আমি অ্যারাবিকে শুধুমাত্র পেয়েছি, অন্যান্য বই কোথাও পাওয়া হয়নি। সেই জন্য কিন্তু অ্যারাবিকে তোমাদের সঙ্গে সঙ্গে সেই জন্য বলবো একটা খাতা নাও, যেখানে তোমাদের অ্যারাবিক লিটারেচার অর্থাৎ অ্যারাবিকের যে খাতাটা রয়েছে সেখানে তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা হতে চলেছে, লাস্ট ক্লাস। এর মধ্যে কিন্তু অনেক কিছু বিষয়গুলো আলোচনা করতে চলেছি। দেখতে পাচ্ছ টোটাল 10টা কোশ্চেন উপস্থিত করেছি। টোটাল 10টা কোশ্চেন অ্যারাবিক আর ইংলিশে বিশেষ করে টার্গেট রেখেছি। বিশেষ করে তোমাদের অ্যারাবিকে হচ্ছে ফাজিলের কোশ্চেন হবে, আর তোমাদের স্কুল বোর্ডের কোশ্চেন হবে ইংলিশে কোশ্চেন হবে, ইংলিশ এবং অ্যারাবিকে কোশ্চেন হবে। বাংলা চাইলে দিতে পারেন স্যাররা, কিন্তু 2017-তে, 2019-এ, 2021 সামথিং, ওই 2021 না 22-এ মনে হয় দেখেছিলাম যে বাংলা দেয়নি। বুঝতে পেরেছো? তো সময় সময় কখনো বাংলা দেন, কখনো কখনো দেন না স্যাররা। বুঝতে পেরেছো? তাহলে ইংলিশ আর অ্যারাবিকের উপর কিন্তু তোমাদের কোশ্চেন হয়ে থাকে, সেই জন্য কিন্তু তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। চলো স্টার্ট করা যাক আজকের ক্লাসটা। ওকে, যারা নতুন আছো কিন্তু অবশ্যই বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলকে, অর্থাৎ এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সমস্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আশা করি এই পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়েছো। চলো স্টার্ট করা যাক ক্লাসটা। হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার থার্ড সেমিস্টার, যেখানে তোমাদের ইউনিট 10 রয়েছে, টোটাল 10 নম্বর রয়েছে। ভালো করে সিলেবাস মনে রাখবে, 10 নম্বর রয়েছে। মূল কথা হচ্ছে তোমাদের যে অ্যারাবিক লিটারেচারটা রয়েছে এটা কিন্তু আব্বাসি পিরিয়ড রয়েছে। এইটুকু আমাদের প্রথম কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকা দরকার, অর্থাৎ সিলেবাসটা জানা দরকার। এবার আব্বাসি যুগের যে তোমাদের এর মধ্যে কেউ লেখক আছেন, কেউ কবি আছেন আবার। এবং সবচেয়ে বড় কথা আজকে আমরা যেটা পড়বো, আল হারিরি, ইনি কিন্তু মাকামা লিখেছেন। ঠিক আছে, তিনি মাকামা লিখেছেন। মাকামাটা কি, কেমন কি, সমস্ত বিষয় কিন্তু আজকে আমরা পূর্বে আলোচনা করতে চলেছি। একটুখানি জুম করে নিচ্ছি। ওকে, স্টার্ট করা যাক তাহলে। একটা খাতা কলম নিয়ে বসবে। প্রথমত দেখো, হুয়া আবু মোহাম্মদ কাসিম বিন আলী আল হারিরি আল বসরি। দেখো, হুয়া আবু মোহাম্মদ, ইনার ফুল নেম হচ্ছে এখান থেকে, এই যে এই পর্যন্ত আবু মোহাম্মদ থেকে শুরু হচ্ছে, ইনার হচ্ছে ফুল নেম হচ্ছে ইনি। হুয়া বলতে ইনাকে ইঙ্গিত করছে, অর্থাৎ আল হারিরির দিকে ইঙ্গিত করছে। ইশারা কিন্তু জমির, যেটা তোমাদের সিলেবাসে আছে। জমির কি? হুয়া। বুঝতে পারছো? হুয়া পুরুষলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হেয়া ব্যবহার করা থাকে। ঠিক আছে, যখন গ্রামার পড়াবো তখন ঠিক বোঝা যাবে। ওকে, চলো এই পর্যন্ত তাহলে কি ডান? যে হুয়া মানে ওনার দিকে, অর্থাৎ হারিরির দিকে ইঙ্গিত করছেন কি? আবু মোহাম্মদ কাসিম বিন আল হারিরি, ইনার হচ্ছে ফুল নেম, পুরো নাম। আর যদি বলো রিয়েল নেম যদি জিজ্ঞাসা করে, তাহলে আল কাসিম, এখান থেকে হবে আল কাসিম মোহাম্মদ বিন আলী, এই পর্যন্ত। ঠিক আছে, মোহাম্মদ বিন আলী, এইটুকু। ভালো করে বলছি, ফুল নেম রিয়েল নেম ডিফারেন্ট রয়েছে। ওকে, আবার বলছি, দেখো ফুল নেম যদি চলে আসে, এক মিনিট, সরি, দেখো আবার তোমাদেরকে মার্ক করছি একটুখানি। দেখো ফুল নেম যদি আসে তাহলে এইখান থেকে হবে। ঠিক আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। ওকে, ফুল নেম হবে। আর একটু বড় করে দিচ্ছি, ফুল নেম তোমাদের এইখান পর্যন্ত হবে। ঠিক আছে, এবং যদি রিয়েল নেম বলে, শুধুমাত্র রিয়েল নেম বলে, তাহলে এইখান থেকে আলী থেকে শুরু করে এই যে আবুল কাসিম, বাস এইটুকু। আশা করি বোঝাতে পেরেছি। ডান, এটা হচ্ছে তোমার প্রথম পয়েন্ট, সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম পয়েন্ট। এটা যে কোনো অবস্থায় নামটা মনে রাখতে হবে, রিয়েল নেম এবং ফুল নেম। দ্বিতীয় কথা হচ্ছে তিনি বসরায় জন্মগ্রহণ করেছেন, বসরি বলা হয়েছে। ঠিক আছে, বসরি মানে অ্যারাবিয়ানদেরকে বসরি বলা হয়। ঠিক আছে, বসরাতে জন্মগ্রহণ করেছেন, এটা তো আরও ইম্পর্টেন্ট। কোথায় জন্মগ্রহণ করেছেন? বসরাতে। অবশ্যই কিন্তু এটা নোট ডাউন করো। ওকে, বসরা। নেক্সটে এসো, কী আছে? আরবি আল আসল, এটা লাগবে না। মানে তিনি প্রকৃতপক্ষে আরবি ছিলেন, আজমি ছিলেন না। অর্থাৎ আজমি, দ্যাট মিনস আরবি এবং আজমি তোমাদের লাস্ট ক্লাসে কিন্তু অলরেডি বুঝিয়েছি। ঠিক আছে, বারবার এক কথা রিপিট করছি না, মূল টপিকে আসছি। তাহলে তিনি অ্যারাবিয়ান ছিলেন, ওকে, আজমি ছিলেন না। ইন্নাহু কানা আহাদু আসহাবুল মুআল্লাকা, মাকামা সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই কথাটা, যেটা তোমাদের একটু আগে বললাম, 3টা স্টার দিয়ে রেখেছি। ঠিক আছে, এই কথাটা ইন্নাহু কানা,
ইন্নাহু কানা, ইন্নাহু মানে তার দিকে ইঙ্গিত করছেন, হু জমির তার দিকে অর্থাৎ হারিরির দিকে ইঙ্গিত করছেন, ইনার দিকে। ইন্নাহু কানা কেননা তিনি, অর্থাৎ এই যে লাইনটা আছে না ইনার দিকে আর কি ফুল কথাটা। ইন্নাহু কানা তিনি ছিলেন আহাদুন একজন, আসহাবুল মাকামাহ মাকামার লেখক, বা আসহাব শব্দের অর্থ হচ্ছে কারোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করা বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে, বলা হয়ে থাকে সম্বন্ধ স্থাপন করা। তিনি হলেন কি মাকামার লেখক বা মাকামা বলতে পারো, ঠিক আছে। তাহলে আমরা সিলেবাসের মধ্যে থার্ড সেমিস্টারে একজনকে দেখলাম যাদের আমাদের থার্ড সেমিস্টারের মধ্যে মাকামা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ইনি হলেন কি মাকামা রাইটার, ভেরি ইম্পর্টেন্ট মাকামা, ঠিক আছে। ওয়াজা হারিরি খামসুনা, ভেরি ইম্পর্টেন্ট, এটাও একটা যে তিনি ওয়াজা আল হারিরি খামসিনা, তিনি 50টি মাকামা লিখেছেন। মাকামা এই যে মাকামা, তিনি 50টি মাকামা লিখেছেন। কতটি মাকামা লিখেছেন? 50টি মাকামা লিখেছেন। আলা তারিকি বাদিয়াতুজ্জামান আল হামাজানি, কাকে অনুসরণ করে, কাকে ফলো করে? এই কোশ্চেনটা আসার কিন্তু দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি এরকমই তুলিনি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পয়েন্ট টু পয়েন্টভাবে আলোচনা করার চেষ্টা করেছি, বুঝতে পারছো, পয়েন্ট টু পয়েন্টভাবে কাকে আলোচনা করেছেন। আলা তারিকা, তারিকা মানে রাস্তা, ওয়ে মানে দিক বা অনুসরণ করা, ঠিক আছে, এরকম মিনিং আসতে পারে, ঠিক আছে। তারিক রাইট মানে আর কি প্রপার মিনিং হচ্ছে তারিকুল শব্দের অর্থ হচ্ছে ওয়ে, রাস্তা, তারিকাতুন মানে রাস্তা। এবার বলছে এখানে দেখো তারিকাতে বাদিউজ্জামান আল হামাজানি, কাকে ফলো করে? বাদিউজ্জামান আল হামাজানিকে ফলো করে, বাদিউজ্জামান হামাজানিকে ফলো করে তিনি কিন্তু 50টি মাকামা লিখেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কাকে ফলো করেছেন? বাদিউজ্জামান আল হামাজানিকে, ভেরি ইম্পর্টেন্ট। বাতালা মাকামা, এটা আরেকটু ইম্পর্টেন্ট। বাতালা দেখো এই যে তিনটেই কথা জিজ্ঞাসা করে, এখান থেকে একটা কোশ্চেন আসবেই, এই যে তিনটা লাইনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসতেই হবে, ঠিক আছে। সেই জন্য বলছি তোমরা বাংলাতে লিখে নিতে পারো তোমাদের খাতার মধ্যে। এখানে দেখো বাতালা মাকামাত হারিরি আবু জাফর আল মনসুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, ঠিক আছে। বাতালা ছিলেন কে? মাকামাতুল হারিরি যে বাতালা কে ছিলেন? মাকামাতুল হারিরি বাতালা ছিলেন আবু জৈদ আস-সুরুজি, ভেরি ইম্পর্টেন্ট, আবু জৈদ আস-সুরুজি ইম্পর্টেন্ট। আবু জৈদ এই নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, আবু জৈদ আস-সুরুজি। সামনে নিচের দিকে কোশ্চেন আসবে, বুঝা গেল। 1 নম্বর তাহলে কি বললাম? পুরো নামটা জানতে হবে। 2 নম্বর কি বললাম? রিয়েল নামটা জানতে হবে। 3 নম্বরে কি বললাম? কোথায় জন্মগ্রহণ করেছেন? বসরাটা বলো কোথায়? বসরা কোন দেশের, মানে কোন দেশে বসরা, কোন দেশের মানে কোন দেশকে বোঝানো হয়, কোন দেশের মধ্যে আছে বসরা? যেমন করে কলকাতা, এক্সাম্পল ধরে রাখো রবীন্দ্রনাথ ঠাকুর। যদি আর কি বাইরের দেশের কোনো লোক বলে রবীন্দ্রনাথ তোর ইন্ডিয়ার মানুষ, যখন আর কি অন্য রাজ্য থেকে বলে না কলকাতার মানুষ, এই মতন, ঠিক আছে। ওই মতন কলকাতার মতন একটা জায়গা হচ্ছে বসরা। বসরাটা কোন দেশের মানে কোন দেশের মধ্যে বিলং করে, এই বলো আর কি কমেন্ট করে। তাহলে কি 3 নম্বর হলো। 4 নম্বর আমরা কি বললাম যে 4 নম্বর এটা কিন্তু জানতে হবে, তিনি কিন্তু আসহাবুল মাকামা ছিলেন, ঠিক আছে, তিনি মাকামা রাইটার ছিলেন। 5 নম্বরে কি বললাম? আমরা বললাম যে তিনি 50টি মাকামা লিখেছিলেন, ঠিক আছে। কাকে ফলো করে? 6 নম্বর হচ্ছে পয়েন্ট, কাকে ফলো করে? বাদিউজ্জামান আল হামাজানি, এই যে বাদিউজ্জামান আল হামাজানি তোমরা বাংলাতে লিখে নিতে পারো। এবং বাতালা কে ছিলেন? ইনি যে মাকামা, ওর যে এর যে মাকামাগুলো আছে, হারিরির যে মাকামা তিনি একত্রিত করেছিলেন, মানে একত্রিতভাবে করেছিলেন, ইনি হলেন কি আবু জৈদ সরুজি, আবু জৈদ আস-সরুজি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টোটাল হয়ে গেল, এখান থেকে দেখলে 3টা লাইনে টোটাল 60টা কোশ্চেন তৈরি হলো। 3টা লাইনে, 3টাও নাই, ফুল লাইনও নাই, দেখো ওরতে করে কাটা আছে, 2টো লাইন বলতে গেলে 60টা কোশ্চেন তৈরি হলো, 7টা-8টা কোশ্চেন তৈরি হচ্ছে এখান থেকে, বুঝতে পেরেছো? তাহলে আশা করি বুঝতে পেরেছো। ডান, তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো সামনের দিকে। এরপরে চলে আসবো আমরা তার বিশিষ্ট বইয়ের নাম। তিনি তো মানে মাকামা ছিলেনই আর কি। দেখো এখানে বলা হচ্ছে মুআল্লিফাতু আদিদান, তিনি অনেক কিছু লিখেছেন, ঠিক আছে, অনেক মানে লিখেছেন আর কি। মিন দিওয়ানিল মাকামা ছাড়াও কিন্তু তিনি অনেক কিছু পুস্তক লিখেছেন। তার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ বলতে গেলে 3টা বই উপস্থিত করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে তিনি বিখ্যাত বই হচ্ছে কি কিতাবু এই মুলহাতুল ইরাব, এটা র হয়ে গেছে, এরাব হবে, ঠিক আছে, এটা র হবে। মুলহাতুল ইরাব ইম্পর্টেন্ট। রিসালাতুস সিনিয়া বাংলাতে লিখে দিয়েছি, রিসালাতুস সিনিয়া। দিওয়ানুশ শের, এই বইগুলোর নাম কিন্তু আমি অন্যান্য বই থেকে কালেক্ট করে তোমাদের প্রোভাইড করেছি, এবং বলাকার বুকে কয়েকটা ভুল পেয়েছি এর লাইফে, ঠিক আছে। বলাকার বই আমার কাছেও আছে, বিভিন্ন জ্যাকারি পাবলিকেশন আছে, বলাকার বুক আছে, তারপরে কি বলে জানো, আর একটা কি রাইটারের বই আছে,
কাশ্মীরি রাইটারের বই আছে, বিভিন্ন বই থেকে রেফারেন্স করে ইউজিসি নেটের যে বইগুলো রয়েছে, এবং ডক্টর সদরুল ইসলামের স্যারের বই রয়েছে, বুঝতে পারছো, কলকাতা প্রফেশনাল রাইটার। তো যাই হোক, বিভিন্ন বই থেকে রিসার্চ করে কিন্তু যে সমস্ত বিষয়গুলো পেলাম যে এনার 3টা সবচেয়ে বিখ্যাত বই যেগুলো উপস্থিত করেছি তোমাদের সামনে, ঠিক আছে। এই 3টা বই একটুখানি মনে রাখতে হবে, বিশেষ করে আরবিক লিটারেচারের মধ্যে ফুল নেম এবং রিয়েল নেম এবং বইগুলো কিন্তু কোথায় জন্ম মৃত্যু এগুলোই বিশেষ করে তোমাদেরকে জানতে হবে, আর কোথায় কে ক্রিটিসাইজ করেছে বা আর কোনো কিছু করেছে এগুলো কিন্তু ভালো করে জানতে হবে। চলো ঠিক আছে, চলো তাহলে একটু কোশ্চেনের দিকে আসা যাক, তারপরে কিন্তু আমরা নিচের কোশ্চেনগুলো দেখবো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আজকের লাস্ট ক্লাস কিন্তু অ্যারাবিক লিটারেচারের, আর কোনো ক্লাস অ্যারাবিক লিটারেচার থেকে আসবে না। হ্যাঁ, ফাইনাল সাজেশন যখন আসবে আর কি, একবারে মানে 40 নাম্বারের যে মক টেস্ট, সেটা কিন্তু তোমাদের ওটা আলাদাভাবে একটা করে কোশ্চেন হবে বা দুটো করে কোশ্চেন হবে, যেটা মানে 10 নম্বর যে থাকে তোমাদের লিটারেচারে, ঠিক 10টাই কোশ্চেন হবে, কিন্তু এইরকমভাবে এক জায়গাতে গুছিয়ে তুমি কিন্তু এইরকমভাবে কোশ্চেনগুলো পাবে না, রাইট। চলো তাহলে স্টার্ট করছি। রিয়েল নেম অফ আল হারিরি, ঠিক আছে। দেখো, ইতিপূর্বেও তোমরা দেখেছো যে আমার কোথাও না কোথাও মিস্টেক হচ্ছে, কোন জায়গাতে, এই যে মোবাইল দিয়ে টাইপিং করতে দেখলে তো এইখানে দেখো বললাম না, এখানে র আছে, এই ব আছে, ওখানে র হয়ে গেছে। এই যে মোবাইল দিয়ে টাইপিং করতে এরকম বাই মিস্টেক হয়ে যাচ্ছে, তোমাদের ওই জন্য বলে দিচ্ছি আর কি। এর আগেও তোমরা এই বাংলাতে আর কি দেখলে না, বাংলা মনে হয় না ইংলিশে কি একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল যে স্যার এখানে মিস্টেক আছে। আমি বললাম হ্যাঁ অবভিয়াসলি তোমাদের বারবার বলছি আর কি, মোবাইল দিয়ে টাইপিং করা হচ্ছে, ল্যাপটপ বা কম্পিউটার নেই, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের যদি সাপোর্ট ভালোবাসা থাকলে অবশ্যই খুব শীঘ্রই আর কি সব কিছুই হয়ে যাবে। চলো স্টার্ট করছি। রিয়েল নেম অফ আল হারিরি, হারিরির রিয়েল নেম কি? ইসমুহুল আসল, তোমাদের বারবার বলেছি আসল শব্দের অর্থ হচ্ছে রিয়েল, ঠিক আছে। আসল যেহেতু শব্দটা দেয় তার মানে তার প্রকৃত নাম জানতে চাইছে। আর যদি কামিল বলে, কামিল, ঠিক আছে, কামিল যদি বলে তার মানে পরিপূর্ণ, তার মানে আসল নেম, ফুল নেম, এক কথাই কামিল মানে কি ফুল, ওকে। কামিল মানে ফুল নেম, ফুল বলতে গেলে, ঠিক আছে, ফুল কামিল। আর যদি আসল শব্দটা বলে তাহলে রিয়েল, ওকে, রিয়েল। তাহলে এটুকু মাথায় রাখবে বিশেষ করে আর কি, কামিল আর আসলের মধ্যে, ওকে। একটুখানি আর একটু জুম করছি, দেখো কি বলা হচ্ছে, দ্য রিয়েল নেম অফ আল হারিরি, হারিরি ইসমুল আসল আল হারিরি হচ্ছে কাসিম বিন আলী, কাসিম বিন আলী। নিক নেম, দেখো নিক নেম কী ছিল? আল হারিরি। তোমাদেরকে এর আগেও কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলাম যে দেখো বেশিরভাগ কিন্তু তোমাদের সিলেবাসে যে সমস্ত আছে, বিশেষ করে অ্যারাবিয়ান রাইটার কিন্তু সমস্ত কিছু বিশেষ করে ওরা টাইটেল ইউজ করে থাকে, মানে ওদের কিন্তু প্রকৃত নাম ওরা মানে পরিচিত পায়নি, প্রকৃত নামে কিন্তু তারা পরিচিত পায়নি। যেমন হারিরি এটা একটা টাইটেল আছে, এটা কিন্তু রিয়েল নাম নেই। লুক্তাবা আল হারিরি বে ইসমে, কোন নামে আল হারিরি বিখ্যাত ছিলেন বা ফেমাস মানে আর কি ছিলেন, মানে ওর নিক নামটা কী ছিল আর কি, তার নিক নেম হচ্ছে আল হারিরি, বুঝতে পারছো। হারিরির নিক নাম কি? হারিরি, কারণ হারিরি তো প্রকৃত নাম নয়, প্রকৃত নাম হচ্ছে কাসিম বিন আলী, ঠিক আছে। ওকে ডান। তাহলে দেখো আল হারিরি কি বলতো, আল হারিরি এর উপাধিটা কেন এসেছিলো বলো তো? আল হারিরির উপাধি এসেছিলো এই কারণে যে তিনি ওই মাটির কলসি বিক্রি করতেন, মাথা থেকে এক্ষুনি চলে গেল, এই যে আল হারিরি, এই যে দেখো, লি আন্নাহু কানা ফি আউয়াল আমরুহু ইয়াবিউল হারিরি, তিনি রেশমি কাপড় বিক্রি করতেন, তিনি রেশমি কাপড় এক ধরনের হয়ে থাকে, সেই কাপড়টা তিনি বিক্রি করতেন, বুঝতে পেরেছো? রেশমি কাপড় তিনি বিক্রি করতেন, সেই জন্য তাকে আল হারিরি বলা হয়েছে, ওকে। তো হারিরি কিন্তু ওর প্রকৃত নাম নয়, উপাধি নাম। হারিরি ওয়াজ বর্ন, এগুলো বেসিক বিষয় তোমাদেরকে জানতেই হবে, ঠিক আছে। জন্মগ্রহণ করেছিলেন, দেখো বলাকার বই, এই বইটা ভুল আছে বলাকার বইয়ে, ঠিক আছে, আমি এটা কারেক্ট করেছি তোমাদেরকে বারবার, তোমাদের কাছে, কারণ অধিকাংশ স্টুডেন্টের কাছে বলাকার বই আছে আর কি, 90% স্টুডেন্টের কাছে বলাকার বই ইউজ করছে, সেই জন্য বারবার বলছি। ওকে চলে এসো। হারিরি ওয়াজ বর্ন, হারিরি জন্মগ্রহণ, উলিদা হারিরি ফি, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো উলিদা কারিয়াতি সাকা, ঠিক আছে, সাকা নামক গ্রামে, ঠিক আছে, সাকা শেষে হা, সাকা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। ফি মাসান, কোন জায়গার? ফি মাসান, মাসান ওটার একটা ডিস্ট্রিক্ট। এক্সাম্পল ধরে রাখো, তোমার বাড়ি হচ্ছে বর্ধমান, কথার কথা বলছি, তোমার বাড়ি হচ্ছে বর্ধমান, কোন গ্রামে? গ্রামের নাম হচ্ছে ধরে রাখো কি বলবো, ধরে রাখো যে তোমার গ্রামের নাম হচ্ছে এবিসি যাই মনে করো, ঠিক আছে, এবিসি, তোমার গ্রামের নাম হচ্ছে এবিসি, গ্রামের নাম হচ্ছে এবিসি, কিন্তু তোমার ডিস্ট্রিক্টের নামই হচ্ছে কি মাসান, ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কি মাসান, ঠিক আছে, মাসান বলতে গেলে, ঠিক আছে, মানে ডিস্ট্রিক্টের আন্ডারে, বর্ধমান ডিস্ট্রিক্টের আন্ডারে তোমার কিন্তু গ্রামের নাম হচ্ছে এইটা। তাহলে এই হচ্ছে কারিয়াতুন শব্দের অর্থ হচ্ছে গ্রাম, ভিলেজ। কারিয়াতুন মানে কি? ভিলেজ, লিখে নাও, ঠিক আছে, ভিলেজ, গ্রাম বলা হয় কারিয়াতুন, ওকে। কারিয়াতুন মানে ভিলেজ।
সাকানা, সাকানা হচ্ছে ওই যে জায়গাটার নাম, মানে ভিলেজের নাম, গ্রামের নাম। ফি মাসান, মাসানের, তাহলে মাসানের সাকানা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। ফি জাওয়াহিল বাসরা, বাসরার নিকটবর্তী, এই যেটা কোথায় আছে, বাসরার নিকটবর্তী। দেখো যখন ছোট ছোট জায়গা এগুলো দেখো গ্রামের নাম অতটা তো আসে না, তাও বলা যায় না যদি দিয়ে দেয় আর কি, এইটাও আর কি অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ ডিস্ট্রিক্টের নাম তাও বলা যায় না যদি আসে। বিশেষ করে তোমাকে কিন্তু এইটা জিজ্ঞাসা করবে, বড় যে ফেমাস একটা জায়গার নাম, ঠিক আছে, সেটা কিন্তু জিজ্ঞাসা করবে আর কি, বুঝতে পেরেছো? তাহলে কত সনে, এত সনে, বাস, ঠিক আছে। এরপরে চলে এসো, হু ওয়াজ নোন অ্যাজ সাহিবুল, সাহিবুল খবর, খুব ইম্পর্টেন্ট। সাহিবুল খবর বলে কে পরিচিত ছিলেন? সাহিবুল খবর বলে তিনি ছিলেন আল হারিরি অথবা কাসিম বিন আলী। আল হারিরি যদি না দেয় তাহলে কাসিম বিন আলী প্রকৃত নামটা দিবে। বারবার কনফিউজ করার জন্য তোমাদেরকে এই মতন কোশ্চেন তৈরি করবে। এখানে তো শুধুমাত্র একটাই অপশন দিয়েছি, সেখানে চারটা অপশন থাকবে, এ বি সি ডি করে বা ক খ গ ঘ বলে চারটা অপশন থাকবে, চারটার মধ্যে কিন্তু কনফিউজ তৈরি করতে। তাহলে সাহিবুল খবর, দ্যাট মিনস সাহিবুল খবর হচ্ছেন তোমার, সাহিবুল খবর মানে কি, সাহিবুল খবর অর্থাৎ অ্যারাবিক ওই সরি, সাহিবুল খবর বলতে হচ্ছে তোমার, আই থিঙ্ক একটুখানি দাঁড়াও, হ্যাঁ, সাহিবুল খবর হচ্ছে তোমার ইনফরমেশন কালেক্টর হিসাবে তিনি পরিচিত ছিলেন, মানে এক কথায় তিনি কাজ করতেন। এই অভ্যাসটা দিয়ে বা এই কার্যকলাপ দিয়েও কিন্তু তিনি পরিচিত লাভ করেছিলেন সাহিবুল খবর বলে, ঠিক আছে। খবরা ইয়খবেরও শব্দের অর্থ হচ্ছে খবর, আমরা এই খবরটা শুনেছিস, ওই যে খবর, একটা ইনফরমেশন, তথ্য কোনো কিছু, ঠিক আছে। তো সাহিবুল খবর বলে তিনি পরিচিত ছিলেন কে, আল হারিরি বা কাসিম বিন আলী, ওকে। এরপরে চলে এসো, দ্য ক্যারেক্টার অফ হিস্ট্রি মাকামাতুল হারিরি ওয়াজ কানা বাতল, ওই যে বাতলা বললাম না ইতিপূর্বে আর কি, উপরে গেলাম যে আবু জাইদ আর সুরুজি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, আবু সাইদ আর সুরুজি, ইতিপূর্বে এটা বলে দিয়েছি। দ্য ফুল নেম অফ হারিরি, ফুল নেম অফ হারিরি ওই বলে দিয়েছি অলরেডি, উপরে গেল আমাদের আবু মোহাম্মদ কাসিম বিন আলী আর হারিরি, ঠিক আছে। দ্য ন্যারেটর অফ মাকামাত হারিরি, মাকামা হারিরি বর্ণনাকারী কে ছিলেন, হারিস বিন হাম্মাদ, হারিস বিন হাম্মাম, ভেরি ইম্পর্টেন্ট এটাও, ঠিক আছে, ন্যারেটরটা। এবার চলে এসো, তাহলে আমরা হারিরি পর্যন্ত যে কোশ্চেনগুলো আসার মতন ছিল আমরা ডান করলাম, এই পর্যন্ত সমাপ্ত, ঠিক আছে। আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো কিছু কোশ্চেন আসবে, ঠিক আছে। এবং তোমার কাছে যদি কোনো নতুন আপডেট থাকে, এর উপর যদি কোনো কোশ্চেন জানা থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে, আমি পাইনি, ঠিক আছে। অবভিয়াসলি হতেই পারে, কারণ একজনের লাইফের, কারো জীবন সম্পর্কে, কারো লাইফ সম্পর্কে আমরা কিন্তু 5 মিনিটে বা 10 মিনিটে শেষ করতে পারি না, বুঝতে পেরেছো। 1 বছর থেকে শুরু করে 80 বছর পর্যন্ত যে লোকটা বেঁচে আছেন, বা 100 বছর থেকে 90 বছর পর্যন্ত বা 60 পর্যন্ত বা 70 বছর পর্যন্ত যে লোকটা বেঁচে আছেন, তার লাইফ স্টাইল কিন্তু 5 মিনিটে বা 2 মিনিটের মধ্যে আমরা শেষ করতে পারি না। তাও কিন্তু যেগুলো কোশ্চেন ওরিয়েন্টেড কিন্তু সেই বিষয়গুলোই মানে তোমাদের সামনে উপস্থিত করেছি। চলে এসো নেক্সট, এই যে বিষয়টা রয়েছে, রিসেন্টলি কিন্তু তোমাদের সিলেবাসটা শেষ করা বেশি দিন সময় হয়নি, অর্থাৎ আমরা যে পড়িয়েছি তোমাদেরকে সিলেবাসটা শেষ করেছি বেশি দিন সময় হয়নি, তার জন্য তোমাদেরকে বলবো একটুখানি জুম করে দিচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে অ্যারাবিকটা পড়ে শোনাচ্ছি, ইংলিশটা তোমরা নিজে থেকেই পারবে, ঠিক আছে, বেশি কোনো কিছু চাপ নেই, হালকাই করে আছে। মূল কথায় এসো, 1 নম্বর কোশ্চেন কী হচ্ছে, কানা আকিদাতুল জাহিজ, খুব মানে বলতে গেলে রিসেন্টলি কিন্তু তোমাদের এই ক্লাসটা দেওয়া হয়েছে, বলো আকিদাতুল জাহিজ, জাহিজের আকিদা কী ছিল? আকিদা মানে কি, ডক্টরিয়ান্স, বিলিভ, বিলিভ, দেখো এখানে পাশে দিয়েছি, হয় তোমাদের ডক্টর এই ডক্টরিয়া শব্দটা দিতে পারে, অথবা তোমার বিলিভ দিতে পারে, ঠিক আছে, বিলিভড দিতে পারে, এটাও দিতে পারে, সেই জন্য দুটো ওয়ার্ডে কিন্তু এখানে দিয়েছি, ওকে। এই ওয়ার্ডটা দিতে পারে অথবা এই ওয়ার্ডটা দিতে পারে যদি ইংলিশে দেয়। আকিদা শব্দের অর্থ আমরা জানি আর কি, কেউ বলে না আকিদা, ওই তুই হানাফি আছি, তুই সাইফি আছি, তুই আর কি হাম্বলি আছি, এরকম বলে না, ঠিক আছে। এই যে আকিদা, বিভিন্ন মানে আকিদা মানে বিশ্বাস, তাহলে যে জাহিজ কোন আকিদাগত ছিলেন তোমরা কমেন্ট সেকশনে করো বাস। এই যে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু তোমাদেরকে কমেন্ট সেকশনে করতে হবে, তোমরা কতটা পড়েছো, কতটা পেরেছো সেটা আমি চেক করতে চাই, দেখতে চাই আর কি, যে শুধুমাত্র আমি পরিশ্রম করে যাচ্ছি, আদৌ কি তোমরা পড়ছো কি পড়ছো না। রিসেন্টলি তোমাদের সিলেবাসটা শেষ হয়েছে, এখান থেকে তোমাদের 10 নম্বর থাকবে, আর আরবি সাহিত্যের মধ্যে 10-এর মধ্যে 10, অন্য কোনো মানে সেকশনে, অন্য কোনো ইউনিটে তোমার নাম্বার 1 বা 2 নাম্বার ছুটতে পারে, কিন্তু আমি এটা গ্যারান্টিযুক্ত সহকারে বলবো, তোমার কিন্তু অ্যারাবিক লিটারেচারে একটাও জন্য নাম্বার না ছুটে যায়, এই মতনভাবে নাম্বার পাওয়া যাবে অ্যারাবিক লিটারেচারে, খুব সহজেইভাবে তুমি নাম্বার পাবে। আর তার সঙ্গে অ্যারাবিক গ্রামারটাতে, গ্রামার এবং ট্রান্সলেশনটা 1-2 নাম্বার কাটা যেতে পারে বা 1 নাম্বার আলাদা কথা, কিন্তু গ্রামারে কিন্তু তোমার 1 নম্বরও ছুটবে না, বুঝতে পেরেছো। যাই হোক, তাহলে বিশেষ করে তোমাদের কি বললাম, 1 নম্বর আনসার কী করবে, প্রথমত তোমার নিজের নাম লিখবে,
স্টুডেন্ট নাম লিখবে, কে কে ক্লাস করছো সেটা একটা প্রেজেন্ট দেখতে চাই। আদৌ কিনা প্রায় 50-এর উপর স্টুডেন্ট আছে গ্রুপের মধ্যে, অ্যারাবিক গ্রুপের মধ্যে 50 জনের উপর স্টুডেন্ট আছে। ক্লাস কতজন করছে, কে কে প্রেজেন্ট দিচ্ছে সেই অনুযায়ী প্রথম নিজের নাম লিখবে, তারপর লিখবে একের আনসার বা শুধু খালি দুইয়ের খালি আনসার করে লিখে যাবে। আমার তো অলরেডি জানা আছে, ঠিক আছে, দেখে যাবো শুধুমাত্র কার যেটা, হ্যাঁ অবশ্যই যেটা রং হবে সেটা বলে দেবো, নো প্রবলেম, সেটা কমেন্ট করে আর কি তোমাদের আনসার করে দেবো। এই মতন 1 বাই 1 কিন্তু আনসারগুলো করে যাবে, ঠিক আছে, জাস্ট ট্রান্সলেশন করে দিচ্ছি। কান আকিদাতুল জাহিজ, জাহিজের আকিদা কী ছিল এক কথায় বলতে গেলে, ঠিক আছে, ডক্টরিন বা বিলিভড কী ছিল, বিশ্বাস কী ছিল। কানা ইসমুহুল ইবনুল মুকাফফা কাবলাল ইসলাম, ভেরি ইম্পর্টেন্ট, যে ইবনুল মুকাফফা ইসলামে গ্রহণ করার মানে ইসলাম, কাবলাল ইসলাম মানে ইসলামে আসার পূর্বে ইবনুল মুকাফফার নাম কী ছিল। কানা ইসমুহুল ইবনুল মুকাফফা, ইবনুল মুকাফফার নাম কী ছিল কখন, কাবলাল ইসলাম, কাবলা মানে পূর্বে, বিফোর একসেপ্টিং ইসলাম, ইসলাম প্রবের মানে ইসলাম গ্রহণ করার পূর্বে তার আগের নাম কী ছিল। ওকে, শাইরুন হুয়া আল্লাযী মাশহুরুন বিল খামার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমন একজন কবি যিনি খামার অর্থাৎ মদকীয় বা মদের মধ্যে তিনি ডুবে থাকতেন, বা মদ সম্পর্কে তিনি কিন্তু বিশেষ মানে কি বলবো ভূমিকা পালন করেছেন, মানে মদ সম্পর্কে এক কথায় বলতে গেলে, ঠিক আছে, ফেমাস ছিলেন কিন্তু। শায়রুল খামর তাকে বলা হতো, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কাকে শায়রুল খামর বলা হতো বলো, শায়রুল খামর কাকে বলা হতো, উত্তরকে চাই। 4 নম্বর দেখো, মান হুয়া আশহুরিন, শহর থেকে আশর মানে ফেমাস, বিখ্যাত, ঠিক আছে। মিন শরাইল আব্বাসিন, আব্বাসি যুগের সর্বশ্রেষ্ঠ বা সর্ববিখ্যাত কবিকে, ঠিক আছে। আশহুরিন মানে বিখ্যাত, শোয়ার, দেখো তোমাদের একটা কথা বলছি, শের থেকে শোয়ার এসছে মানে পোয়েট, ওকে। শের যখনই শব্দটা পাবে তার মানে বলে দিয়েছে পোয়েটের কথা বলছে, শিন আইন র যখনই পাবে ওটা কিন্তু পোয়েট হবে, কবি হবে, ঠিক আছে, কবির কথা বলছে, ওকে। এবার চলে এসো, তাহলে কি বলছি, সরি, মান হুয়া আশহুরিন মিন শোরাল আব্বাসিন, আব্বাসী যুগের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন বলো। মান সানাফা কিতাবুল বুখলাহ কে লিখেছেন, ভেরি ইম্পর্টেন্ট। মান সানাফা কালিলা দিমনাহ কে লিখেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কিতাবে। মান সান্নাফা কিতাবুল হেওয়ান কে লিখেছেন বলো। সান্নাফা ইউসান্নিফু মানে রচনা করা, ঠিক আছে, রিটেন, সান্নাফা পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখো একবারই শুধুমাত্র ইউজ করেছি রিটেন শব্দটা, বাদ বাকি সান্নাফা দিয়েই এসছি বইগুলোর নাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বইগুলো, ঠিক আছে, সেই জন্য দিয়েছি। সান্নাফা ইউসানিফ মানে রচনা করা বা লেখা, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে, সান্নাফা, সোয়াদ নুন এখানটা সান্নাফা, ঠিক আছে। মান সান্নাফা কিতাবুল হেওয়ান কে লিখেছেন। এরপরে আমরা যেটা দেখতে পাবো 8 নম্বর, মান সান্নাফা কিতাবুল খালকুল কোরআন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিতাবু খালকুল কোরআন কে লিখেছেন, ঠিক আছে। কানা লুক্কেবা লিল মুতানাব্বির উপাধি কী ছিল, লুক্কেবা ইউলাক্কেবু বহুবার তোমাদেরকে পড়িয়ে আসছি, যখনই লাক্কা বা ইউলাক্কেবু থাকবে তখন কিন্তু সার নেম আসবে, ঠিক আছে, সার নেম ইউজ করা হবে, সার নেম মানে উপাধি, ওকে। 10 নম্বর দেখো, শায়রুন কসরুল খেলাফতে লিল মাহদি হুয়া, যে মানে খেলাফতে মাহদি খলিফা কোন শায়রুন, এমন একজন কবি, শায়রুন একজন কবি যাকে কসর মানে বন্দি করা হয়েছিল, খেলাফতে মাহদি খলিফা মাহদি বন্দি করে নিয়েছিলেন ওনার, সরি কসর শব্দের হতো সভাকবি ছিল, ঠিক আছে। শায়রুন কসরুল খোলাফাতিল লিল মেহদি খলিফা মেহদির সভাকবি ছিলেন, এমন একজন কবির নাম বলো, ঠিক আছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলো, এই 10টা কোশ্চেন কিন্তু ভালোভাবে কিন্তু তোমরা করে যাবে, আশা করি এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন না আসলেও কিন্তু 3টা কোশ্চেন আসবেই কিন্তু, ঠিক আছে। 10-এর মধ্যে 3, এইখানে একটা জাস্ট কয়েকটা কোশ্চেনে পেয়ে যাচ্ছ, তার মানে কী চাও বলো, যেখানে তুমি বাংলাতে তোমাদের দেখতে পাচ্ছ আদরিণী গল্পটা যদি পড়তে যাও তোমার 700 থেকে 800-র মতন কোশ্চেন প্লাস, মানে 800 প্লাস কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে, তারপরে তোমাকে 8 নম্বর দিচ্ছে, কারণ প্রত্যেকটা পরিচ্ছেদে 60টা পরিচ্ছেদে তোমাকে মিনিমাম 700 কোশ্চেন তৈরি হচ্ছে, এত বড় বড় কোশ্চেন, মানে এত কোশ্চেন তৈরি হচ্ছে প্রত্যেকটা লাইন ধরে সেখানে 8 নম্বর কোশ্চেন দিচ্ছে, আর জাস্ট আমি তোমাদেরকে 10টা কোশ্চেন দিলাম, 10টার মধ্যে 3 নম্বর কমন, এই চেয়ে আর কী চাও বলো, এর চেয়ে আর কী চাও। যখন ফাইনাল অলরেডি তো আমাদের যে পিডিএফগুলো দেওয়া হয়েছে, ইতিপূর্বে যে পিডিএফগুলো প্রোভাইড করেছি, অনেক কষ্ট করে পিডিএফগুলো তৈরি করেছি, একটাও যেন মিস না করো, ভালোভাবে যেন পড়াশোনা করো, তোমাদের কাছে এটাই কামনা করি, ঠিক আছে। আর একটা কথা বলছি, অবশ্যই কিন্তু তোমরা আমাদের বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমার ক্লাসমেটদেরকে অবশ্যই শেয়ার করবে যারা অ্যারাবিক নিয়েছে, অ্যারাবিক বুঝতে পারে না বা সিলেবাস শেষ করতে পারে না বা আর কোনো কিছু, ওদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। চলো পরবর্তী ক্লাসে দেখা হবে, থ্যাংক ইউ।